বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস অপারেশনের ঝুঁকি কতটুকু? সাধারণত আমরা বলি যে 1 বছর বয়সের মধ্যে বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস অপারেশন করে ফেলে। তো বাবা মা স্বাভাবিকভাবেই চিন্তিত থাকেন এবং তারা জিজ্ঞেস করেন যে এই এত ছোট বাচ্চার অপারেশনের ঝুঁকি আসলে কতটুকু। এখানেও আমরা যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা ঝুঁকিটা দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে সার্জারির ঝুঁকি, আর একটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ঝুঁকি, যে একটা সার্জারি করতে হলে বাচ্চাকে অজ্ঞান করতে হবে বা অবশ করতে হবে। তাহলে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের এই আনডিসেন্ডেড টেস্টিস অপারেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা কাটি বা যতটুকু কাটি তাতে দেখা যায় যে বাচ্চাদের জীবন মরণ ঝুঁকি হতে পারে এমন কোনো অপারেশন কিন্তু এটা না। সাধারণত আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই এবং খুব রক্তপাত ছাড়াই আমরা এই অপারেশন শেষ করতে পারি। কিন্তু যে দুইটা জিনিস আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এই টেস্টিসটা যখন নামানো হয় নিচে, এই টেস্টিসটাকে উপর থেকে নিচে নামানোর সময় এইটার সাথে দুইটা ভাইটাল স্ট্রাকচার, দুইটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে। সেটা হচ্ছে টেস্টিসের বীর্যনালী আর একটা হচ্ছে টেস্টিসের রক্তনালী। যদি কোনো কারণে এই টেস্টিসের রক্তনালী ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই টেস্টিস আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, এটা ভবিষ্যতে আর কাজ করবে। আর যদি বীর্যনালী ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই টেস্টিস থেকে বীর্য তৈরি হয়ে আর ভবিষ্যতে যখন বাচ্চা বড় হবে তখন বের হবে। তাহলে একজন দক্ষ সার্জন সবসময় যেটা চেষ্টা করেন সেটা হচ্ছে যে এই রক্তনালী এবং বীর্যনালীকে অক্ষত রেখে এই টেস্টিসটাকে অন্য থলিতে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে এইটার কাজে কোনো সমস্যা না হয়। এরপর যেটা হচ্ছে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে অ্যানেস্থেশিয়া। এটা নিয়ে বাবা মা অনেক বেশি চিন্তিত থাকেন যে অ্যানেস্থেশিয়া কী। সাধারণত এই অপারেশনের ক্ষেত্রে আমরা বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান করি না। আমাদের একজন দক্ষ অ্যানেস্থেটিস্ট আমাদের সাথে থাকেন। তিনি যেটা করেন যে বাচ্চাকে কোমরের নিচ থেকে অবশ করে দেওয়া হয়। কোমরের নিচ থেকে অবশ করার জন্য কোমরের পায়খানার রাস্তার উপরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু এই ইঞ্জেকশনটা দিতে হলে এবং বাচ্চা যেন এই অপারেশন থিয়েটারে ভয় না পায় এবং নড়াচড়া না করে, সার্জন যেন খুব সুন্দরভাবে অপারেশনটা করতে পারে, সেই জন্য বাচ্চাকে ঘুম পাড়ানো হয়। যখন অপারেশন শেষ হয় তখন এই গ্যাসটা যখন খুলে দেওয়া হয় তখন আস্তে আস্তে বাচ্চার ঘুম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘুম ভেঙে যায়। এই যে অ্যানেস্থেশিয়ার ঝুঁকি, এটা সাধারণত আমরা যখন এই অপারেশনটা করি সাধারণত এই বাচ্চাগুলো অন্যান্য দিক থেকে সুস্থ থাকে। তাই এই অপারেশনে বা এই অ্যানেস্থেশিয়ার ঝুঁকি কিন্তু খুবই মিনিমাম থাকে। এটা বইপত্র বলে যে একটা বাচ্চা হাসপাতালে আসবে বাসা থেকে, আবার হাসপাতাল থেকে বাসায় যাবে, রাস্তায় সাধারণত একটা ঝুঁকি থাকে, সাধারণত সব কিছুতে একটা ঝুঁকি থাকে। এরকম এখানে যে সাধারণত কখনো কোনো সমস্যা হয় না,